যাচ্ছি আমি আর মা যাচ্ছি। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর দেখো ঘুম থেকে উঠে আমি আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মা উঠে গেছে, মা রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছিল, তাই আমি এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, মানে আগের দিন থেকেই বৃষ্টি পড়ছিল, তারপরে দেখি সকালে উঠেও বৃষ্টি পড়ছে, আর আমি এদিকে মুখ টুক ধুয়ে এসে বৃষ্টিটা ধরছিলাম। আর দেখো বৃষ্টির জন্য ওরা এখানে উঠে এসেছে। এখানে একজনকে দেখা যাচ্ছে, কিন্তু ওরা দল বল নিয়ে এসেছে, মানে বলতে পারো ওদের গ্যাং। এখানে 4-5 জন ছিল, তো কোথায় যে লুকিয়েছে একটাকে শুধু দেখা যাচ্ছে, সেটাই দেখাচ্ছিলাম। আর মুখ টুক ধুয়ে মা ডাকছিল যে জল খেয়ে যা, মুড়ি খেয়ে যা। তো আমি চলে এসেছি রান্নাঘরে জল মুড়ি খেতে। সঙ্গে লাল চা ছিল, মানে আদা দিয়ে লাল চা। মানে আমি তো বলেছিলাম যে আমি চা খাই না, কিন্তু আমি লাল চাটা খাই, তার জন্য মা আমার জন্য লাল চা বানিয়েছিল, আর আমি সেটাই খাচ্ছিলাম, লাল চা। তো আজকে সারাদিন কি করি, কোথায় যাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চা খেতে খেতে আমার জিভটাই পুড়ে গেল। এইটাই হয় আমার সঙ্গে, আমি চা খেলেই আমার জিভ পুড়ে যায়। আসলে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তারপর আমার চা খাওয়া কমপ্লিট করে তারপর রান্নার কাজে ঢুকে গেছি। মানে মা ভাত আর ভাজা রান্না করেছিল, আর আমি এই তরকারিটা শুধু রান্না করব, তার জন্য সবজি কেটে নিয়েছি, আর তারপরে রসুনগুলো ছুলে নিয়েছি। তারপর আমি একটু মশলাটা বেটে নিব। তো বেটে নেওয়ার পর আমার তরকারি দেখো প্রায় হয়েই গেছে, এবং আমি খেতে বসে গেছি, আর আমার দাদুকেও খেতে দিয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি এক জায়গায় যাচ্ছি, সেটা ওখানে গিয়েই তোমাদের সঙ্গে বলবো। একজনকে আনতে যাচ্ছি, তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আমি আর মা যাচ্ছি, রাস্তার অবস্থা একদমই খারাপ। আর আমাদের সঙ্গে আরো একজন আছে, দেখাচ্ছি ইনি। ঠিক আছে, আরো বেশি বৃষ্টি হলে রাস্তার কি বলবো, এক হাঁটু কাদা পেরিয়ে যেতে হয়। বৃষ্টি পড়ছে। একটা মজার ঘটনা ঘটে গেল। আমি এভাবে ভিডিও করছি দেখে একজন বলছে যে পুরো রাস্তাটাতেই ভিডিও কল করতে হবে। তো ওরা বুঝতেই পারেনি যে আমি ভিডিও কল করছি না, আমি ব্লগ বানাচ্ছি। তো যাই হোক, কি আর করা যাবে, যার যেমন মানসিকতা। চলো যাওয়া যাক। বলো হ্যালো বন্ধুরা, হাতটা এমন করে বলো, হ্যালো বন্ধুরা, জোরে জোরে। নাও এখন কল। হ্যালো হ্যালো বন্ধুরা, ভয়েস যাচ্ছে। সেই পাকা রাস্তায় উঠে গেছি। দেখো পায়ের অবস্থা। এসেছি আর অল্প, ওই যে দেখতে পাচ্ছি সাদা একটা দেখা যাচ্ছে কালারের বাড়ি, এটাতে যাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। চলে এসেছি। হাতটা গুলো ধুয়ে নিই।
তো চলে এসেছি, এসে দেখছি রান্না করতে বসে গেছে। শরীরটা বেশি ভালো না, আমরা বলেছিলাম যে আমরাই রান্না করে নিব, তবু রান্না করতে বসে গেছে। কি আর বলবো। কতগুলো রান্না করছো গো? শরীর অসুস্থ নিয়ে রান্না করছে দেখো। আর হ্যাঁ, আমরা কিন্তু বাড়িতে বাঙাল ভাষা বলি, একটু প্রবলেম হলে মানিয়ে নিও। আমরা কখন এসেছি আর উনি এখন গল্প শেষ করে তারপরে আসলো। ফাইনালি চলে এসেছি। তো কাকে নিয়ে যাব, কোথায় আসলাম সবই বলবো, সঙ্গে থাকো। তো আমি কোথায় এসেছি তোমাদের আর অপেক্ষা করাবো না। আমি এসেছি আমার দাদুর বাড়িতে দিদাকে নিয়ে যেতে। দিদার শরীরটা খুবই খারাপ, কয়েকদিন থেকেই খুবই খারাপ। কালকেও ভাবছিলাম আসবো, আসা হয়নি, কারণ কালকে তো দেখতেই পারলে যে কালকে যে ঝড় উঠে গেছিলো তার জন্য আসতে পারিনি, রেডি হয়েছিলাম। কিন্তু আজকে চলে এসেছি দিদাকে নিতে। তো আমি খাওয়া দাওয়া করলাম, এসে দেখি দিদা রান্না করছে, তারপরে মা আর আমি কিছুটা হেল্প করে দিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া করে দিদা এখন খাচ্ছে, দিদাকে রেডি করিয়ে নিয়ে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পর। দেখো দিদা খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ দিদা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন যাওয়ার পালা। দিদা একটু হাই করে দাও। হ্যাঁ, হাই করে দাও। হাই করো, হাই করো, হাই করো, হাই করো। হাই করো। তো চলো যাওয়া যাক। তো বুঝতেই পারছো দিদা একটু আগের দিনের মানুষ, এসব ফোন বলো ভিডিও বলো এসব সম্বন্ধে তেমন দিদার কোনো ধারণা নেই, তেমন বলতে কোনো ধারণাই নেই। তো দেখতে পাচ্ছ এটা দিদার বাড়ির সামনে কি সুন্দর সবুজ ধান ক্ষেত, এর জন্য আমার এখানে আসতে ভালো লাগে, মানে পুরো সবুজে সবুজ দেখা যায়। তো দিদা দাদুকে বলছিল যে ওখানে এটা রেখেছে ওখানে এটা রেখেছে দেখে নিও। তো দিদাকে নিয়ে বেরিয়ে গেছি। দেখো দিদার কাণ্ড, মানে এখানে একটা গাঁদাল পাতার গাছ ছিল, তো সেখান থেকেই ওই পাতাগুলো নিয়ে নিচ্ছিল বড়া খাবে জন্য। তো আমরা দিদাকে নিয়ে এখন চলে যাচ্ছি, পাকা রাস্তায় উঠে গেছি দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। তো আমরা যাচ্ছি, দাদু বাড়িতে একা আছি, মানে মামা মামি আছে। আমি তখন কেন হাসছিলাম আমার মনেই পড়ছিল না। তো আমরা এদিকে যাচ্ছি আর মা আগে আগে যাচ্ছিল। তো এখানে এসে দিদা একটু বসে গেছে। কি যাবা না নাকি? যাইবাম তো, আমি জিরাই লই রে। আচ্ছা, জিরাই লই। তো দেখো অনেকক্ষণ বসে থাকার পর আমরা বাড়িতে চলেই এসেছি। তো আমরা বাড়িতে চলে এসেছি। দিদা অনেকক্ষণ জিরিয়ে জিরিয়ে আসলো। ও বাবা, রাস্তায় একটা টোটো পাইনি যে নিয়ে আসবে, আর রাস্তাটা এরকম খারাপ। তো চলে এসেছি, কন্টিনিউ করতে থাকবো। তো এসে অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর উঠে দেখছি দিন সন্ধ্যা হয়ে গেছে আর কারেন্টও নেই। দেখো বাতির আলোতে যে দিদা এখানে বসে আছে আর আমি দেখাচ্ছি তোমাদেরকে আমরা বাতির আলোতে বসে আছি। এই দেখো কুপি, এটা হচ্ছে হোমমেড কুপি, মানে ওষুধের কাচের যে বোতলগুলো আছে না ওগুলো দিয়ে বানানো হয়েছে। এই যে দিদা এখানে মুড়ি খাবে আর আমি একটু ছাতু খাবো, আর মা চা করছে, মুড়ি আর চা খাবে। আর দেখো বাইরেটা অন্ধকার, এটা আমার ফ্ল্যাশ জ্বলছে, মানে ফোনের ফ্ল্যাশটা জ্বলছে তাই এরকম দেখা যাচ্ছে। আর বাইরে পুরোই অন্ধকার। ব্যাঙের ডাক শোনা যাচ্ছে কি বুঝতে পারছি না, কিন্তু ব্যাঙ ডাকছে বাইরে। মা মুড়িটা মাখাচ্ছে তেল দিয়ে। এই দেখো মিনির কাণ্ড দেখো, পিছনে এসে ঘেসে দাঁড়িয়েছিল, আমি তো এমন ভয় পাইছি। এই যে ও মুড়ি খাবে, ও মুড়ি খাচ্ছে। এই মিনি, এই এই দেখো কেমন করছে। তো দিদা খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছে, কারেন্ট ছিল না বলে ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আর দেখো মা এদিকে সিরিয়াল দেখছে, আমিও খাওয়া দাওয়া করে একটু বই পড়তে বসে গেছি। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই।